বর্তমানে রাজ্য চাইছে যে অর্থনৈতিক দিক থেকে উন্নত এবং রাজ্যে যেন খুব দ্রুত পর্যটকদের আগমন ঘটানো যায়, কিন্তু পর্যটকদের আগমনের জন্য যে জাতীয় সড়ক রয়েছে, যে জাতীয় সড়ক ধরে বহিরাজ্য থেকে রাজ্যে পর্যটকদের আগমন ঘটবে এবং রাজ্য স্বয়ং সম্পূর্ণ এবং রাজ্য রাজস্ব বা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবে, সেই জাতীয় সড়কে বর্তমানে ছোট্ট একটি নালায় বা পুকুরে পরিণত হয়েছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন সেটি কোনো রাস্তা বা রাজ্যের কোনো প্রত্যন্ত এলাকা নয়। এই রাস্তাটি হচ্ছে প্রধান জাতীয় সড়ক, যার বর্তমানে এই হাল, এবং তা দেখে আপনাদের অবশ্যই চোখ কপালে উঠেছে এবং সেটাও স্বাভাবিক, কারণ জাতীয় সড়ক যাকে লাইফলাইন বলা হয় এবং এই জাতীয় সড়ক ধরে পর্যটকরা রাজ্যে আগমন ঘটবে এবং রাজ্যের অর্থনীতির চাকা ঘুরবে, সেই জাতীয় সড়কে কিন্তু বর্তমানে ভাঙ্গা অবস্থায় বর্তমানে একটি ছোট্ট পুকুরে পরিণত হয়েছে। এই ছবিটি হচ্ছে আসাম আগরতলা জাতীয় সড়কের চম্পকনগরে। প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষোভ বাড়ছে। বৃষ্টির মৌসুম চলে এসেছে, জুন জুলাইয়ে বৃষ্টির পরিমাণ গোটা রাজ্য জুড়ে আরো অনেকটাই বেড়ে যাবে। আর বর্তমানে সামান্য বৃষ্টিতে যেভাবে ছোট্ট পুকুরে পরিণত হয়েছে, সেটা আগামী দিনে নদীতেও পরিণত হতে পারে, কারণ বর্ষার মরশুম আসছে। কিন্তু সবটা বিষয়ে প্রশাসন অবগত থাকলেও কেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না? এবং এই ছবিতে দেখা যাচ্ছে একটি অ্যাম্বুলেন্স, সেটিও কিন্তু রীতিমতো ঝুঁকি নিয়ে এগিয়ে চলছে। এই অ্যাম্বুলেন্সে জরুরিকালীন পরিষেবা দেওয়া হয়, রোগীদেরকে নিয়ে যাওয়া হয় জরুরিকালীন পরিষেবা দেওয়ার জন্য, আর সেই জায়গায় রোগী নিয়ে আসা যাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে কি বলছেন স্থানীয়রা, প্রথমে শোনাবো। এখানে 1-1.5 বছর যাবত এখানে দোকানপাট তো পুরো ভাঙছে। এরপরে দিয়া মনে করেন তারা সঠিক তো আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে না। মাটি জায়গার টাকা এই কমার্শিয়াল বাজারে 18 লক্ষ টাকা করে জায়গার কানি ধরে, এই হচ্ছে একটা, আমরা টাকা কখনো পাইছি না। আচ্ছা, আরেকদিকে আজকে বাজারটার যে কন্ডিশন, একটা লোক বাজারে আইতে পারে না। আমরা নিচে আন্ডারগ্রাউন্ড প্রত্যেকটা দোকানে আমাদের মাল মাত্রা পুরা জেনে দিয়ে গেছে। তাদেরকে এজিএম স্যারের বারবার আমরা অনুরোধ করতে আছি, এজিএম স্যার করছে করবো, এই এনএস এর কইলে এনএস কথা শুনে না। এই অবস্থায় আমাদের আমরা চাইতে আছি আমাদের বাজারটারে অন্তত এটা নিষ্কাশন করে, যেমনি আমরা বাজারের জনবল এই এলাকা, এখানে পাহাড়ি বাঙালি বিশ্ব বসতি বাজার, আজকে বাজারটারে অন্তত যেভাবে হোক মানুষ যখন চলাচল করতে পারে বা মানুষ যখন ব্যবসা করতে পারে, আমরা এগুলিয়ে চাই। কতক্ষণ ধরে জাম আছিল? 2 ঘন্টা ধরে। আপনারা শুনলেন, স্থানীয়দের অভিযোগ রয়েছে যে বিগত 1 বছর যাবত ঠিক একই হাল রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই খুব দ্রুত যেন সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়, সে দাবিটি তিনি তুলেছেন। অন্যদিকে যারা যান চালকেরা রয়েছে, যারা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন, তার কি বক্তব্য শোনাবো। এই কমার্শিয়াল বাজারে 18 লক্ষ টাকা করে জায়গার কানি ধরে, এই হচ্ছে একটা, আমরা টাকা কখনো পাইছি না। আচ্ছা, আরেকদিকে আজকে বাজারটার যে কন্ডিশন, একটা লোক বাজারে আইতে পারে না। আমরা নিচে আন্ডারগ্রাউন্ড প্রত্যেকটা দোকানে আমাদের মাল মাত্রা পুরা জেনে দিয়ে গেছে। তাদেরকে এজিএম স্যারের বারবার আমরা অনুরোধ করতে আছি, এজিএম স্যার করছে করবো, এই এনএস এর কইলে এনএস কথা শুনে না। এই অবস্থায় আমাদের আপনারা শুনলেন, অর্থাৎ আমরা কিন্তু দুবার শোনালাম যে এই সাধারণ মানুষের কি বক্তব্য রয়েছে, এবং তারা জানাচ্ছেন যে এই রাস্তাতে তাদের যাতায়াত করতে কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং গাড়ি কিন্তু খুব ধীর গতিতে এই রাস্তা পারাপার করছে, যার জন্য অনেকটাই সময় সেখানে অতিবাহিত হচ্ছে, জরুরিকালীন পরিষেবা সেখানে ব্যাহত হচ্ছে। সবটা মিলিয়ে পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। তাই খুব দ্রুত যেন সংস্কারের কাছে হাত দেওয়া হয়, সেই বিষয়টাই কিন্তু বারবার দাবি তুলছেন স্থানীয়রা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।